এসেছি ধরায় সেই অপ্রাকৃত জগতের ভগবান কৃষ্ণের চরণে আমাদের স্থান, সেটাই আমাদের আসল ঠিকানা। এবং সেখানে একটা পরিবার আছে, আমাদের অপ্রাকৃত জগতে একটা পরিবার আছে, সেটা হলো কৃষ্ণ পরিবার। সেই পরিবারেরই জীব আমরা। তো এই মায়ার সংসারে আমরা যে মায়ামোহে ডুবে আছি, এটাও ভগবানের একটি শক্তি, এটা হলো মায়া। আর যে মায়ের পূজা আপনারা করছেন তিনি হলেন মহামায়া। মায়াকে কাটাতে গেলে মহামায়ার কৃপা প্রয়োজন, মাকে স্মরণ করার প্রয়োজন। মাকে না ডাকলে মায়াকে উদ্ধার করা যাবে না। সেই সঙ্গে ভগবানের আরও একটি শক্তি, যিনি হলেন অন্তরঙ্গ শক্তি, যিনি হলেন যোগমায়া। এই যোগমায়া হচ্ছেন গোবিন্দের অন্তরঙ্গ শক্তি, আর মহামায়া হলেন গোবিন্দের বহিরঙ্গ শক্তি। যে শক্তির দ্বারা দুষ্টুকে নাশ করেছেন, একবার নয় যতবার, যত রূপেই এসেছেন তিনি। অসুরদের বধ করে সাধুদের পরিত্রাণ করেছেন, আর এদিকে আমার গোবিন্দ যুগে যুগে এসেছেন দুষ্টদের নাশ করে সাধুদের পরিত্রাণ করার জন্য। তো আজ আমরা কলিজীবীর শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম যিনি দিয়েছিলেন, সেই করুণাময় গৌর হরি, কলিযুগের সেই পতিত পাবন গৌর সুন্দর, তার সঙ্গে কলিযুগের এক ভক্তের কথা আমরা শ্রবণ করব, যে ভক্তের সঙ্গে আমার গৌর হরির লীলার মধ্যে দিয়ে অনেকভাবে পরীক্ষা করা সত্ত্বেও অবশেষে ভগবান সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। জয় রাধে। মনিটর বন্ধ হয়ে গেছে, মাইকম্যান ভাই, মনিটর বন্ধ হয়ে গেছে। তো আসুন আমরা সময় নষ্ট না করে চলে যাব লীলা কথায়। আজকের আস্বাদনের বিষয় ভক্ত ভগবানের মধুর মিলন। আপনারা সেই ভক্ত, গৌরপ্রিয় কৃষ্ণপ্রিয় ভক্ত। আজ আমরা আস্বাদন করব ভগবানের সঙ্গে ভক্তের যে মধুর সম্পর্কটা, সেটা কেমন, অর্থাৎ ভালোবাসাটা কেমন। আমরা সবাই ভগবানকে ভালোবাসি বলেই এই যে মায়ের পূজা চলছে, সবাই কত ভালোবাসা ভক্তি শ্রদ্ধা নিয়ে পরপর কতদিন ধরে মায়ের পূজা করলেন আপনারা। আবার আজকের দিনে মায়ের চরণ আশ্রয় করে কৃষ্ণ নাম শ্রবণ করছেন। এগুলো ভক্তি ছাড়া, ভক্ত ছাড়া সম্ভব নয়। আপনাদের মধ্যে সেই ভক্তি আছে, তাই আপনারা এসেছেন। আর সেই জন্যই এই জায়গায় অধীর আগ্রহ নিয়ে বসে আছেন সেই অমৃত কথা, কৃষ্ণ কথা, হরিকথা শ্রবণ করে নিজেদের মানব জীবের এই ত্রিতাপ জ্বালা একটু হলেও যদি দূর করা যায়, একটু যদি পুণ্য অর্জন করা যায়, তবুও তো গোবিন্দের কৃপা লাভ করা যাবে। এই মনোভাব নিয়ে আমরা সময় নষ্ট না করে আন কথায় না মেতে থেকে চলে যাব কৃষ্ণ কথা, হরিকথা, গৌর কথা শ্রবণে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সকলে সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করবেন। চলুন যাই, আর দেরি নয়, আমরা আস্বাদন করব গৌরাঙ্গ লীলা, ভক্ত ভগবানের মেলন। আর সেই লীলা আস্বাদনের জন্য আমাদের সোজা চলে যেতে হবে নবদ্বীপ ধামে। তো একবার দেখি হাত তুলে দেখান, কে কে গেছেন এর আগে নবদ্বীপ ধামে। বাহ, নিতাই গৌর হরি বল। তা চলুন, অনেকবারই গিয়েছেন আপনারা, আবারও আমরা যাব। তবে যাব কেমন করে মা? এই যে ভগবানের দেওয়া এই যে দেহটা, পঞ্চভূতে গঠিত দেহ, এটা তো তারই দেওয়া, কিন্তু এই দেহটা সৃষ্টি হয়েছে পঞ্চভূতে, ক্ষিতি অব তেজ মরুদ্বম, অর্থাৎ প্রকৃতির সৃষ্টি এই দেহটা। এই দেহটাকে ফেলে রেখে আত্মাকে নিয়ে আমরা চলে যাব গোবিন্দ দর্শনে, গৌর দর্শনে। কেমন? বৃন্দাবন থেকে নবদ্বীপ, নবদ্বীপ থেকে বৃন্দাবনে ভগবান একবার নয় যুগে যুগে এসেছেন। তো চলুন আমরা এই মুহূর্তে নবদ্বীপ ধামে চলে যাই, গৌর চরণ আশ্রয় নিই। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। চলে যাব আমরা গৌর হরির একটু ছোট্ট করে পদের মধ্যে দিয়ে গৌরচন্দ্রিকা সাধন করতে। হ্যাঁ, মানব জীবের স্বপ্ন একটার পর একটা লেগেই থাকে। এই পার্থিব জগতে আমাদের মাত্র 100 বছর পরমায়ু, তাও আমরা সেই পর্যন্ত বাঁচি না বাবা। 100 বছর আমরা থাকতে পারবো না, এটা আমাদের মনের থেকেই সাড়া দেয়। কিন্তু যতটুকু সময় আমরা বেঁচে আছি,
এই সময়টুকুর মধ্যে দিয়ে অনিত্য বস্তু অসার বস্তুর পিছনে ছুটতে ছুটতে আমার আপন জনের কথাই আমরা ভুলে গেছি, আপন ঠিকানাটাও ভুলে গেছি। কে আমার আপন কে পর সেই জ্ঞানটুকু শূন্য হয়ে গেছে। শাস্ত্রে বললেনি তুম কাহা সে আয়ে হো আর যাও কি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। সংসার জীবনে সংসার করছো তাতে কোনো দুঃখ নেই, সংসার করো, কিন্তু একবার ভেবে দেখো তোমার পরিচয় কি, কোথা থেকে এসেছো তুমি, যাবে কোথায়, কি তোমার পরিচয়, আসল ঠিকানা কোনটি তোমার। যে ঠিকানায় ঘুরে বেড়াচ্ছ এটা তোমার ঠিকানা নয়। কেউ একজন তোমাকে দিয়েছে তাই তুমি ব্যবহার করছো। কেউ একজন বলেছে তোমায় এটা তোমার ঘর, এটা তোমার মাতা, এটা তোমার পিতা, এই তোমার নাম। সব কিছু অন্যের কাছ থেকে হাওলাত করা মানে ধার করা, ধার করে নিয়ে চলছি আমরা, সবই ধার। নামটাও ধার করা, বাড়িটাও আমার নয়, তারই অন্য কারোর ছিল, আজ আমার হয়েছে। তাহলে জগতে যা কিছু আছে সবই অপরের কাছ থেকে, অন্যের কাছ থেকে ধার করা। তাহলে আমার নিজের কি আছে জগতে? কিছুই নেই। জেনে রাখো তোমার কিছুই নেই এ জগতে। তুমি যতই ছোটাছুটি করো না কেন, দৌড়াদৌড়ি করো না কেন, মারামারি হানাহানি কাটাকাটি যাই করো না কেন, যাদের জন্য করছো, যাদের সুখের জন্য বা তোমার নিজের সুখের জন্য, জেনে রেখে দাও এগুলো সবই আসল কাজ নয়। দিবস রজনী আমরা যে কর্মগুলো করি মা, শাস্ত্রে বললেন মানব জন্ম হইলে কি হয়, করহ ভূতেরও কাম, তা না হইলে কখনো কি বলহ কৃষ্ণের নাম। অর্থাৎ আমরা জীবনে যা কিছু করছি সবই কিন্তু মা এই সংসারের কর্ম, অর্থাৎ ভূতের কাজ। অজ্ঞানতার অন্ধকারে বসে বসে বাবা অজ্ঞান হয়ে গেলে ও মা আসতে, পাগল হয়ে গেলে সঠিক কাজ করে। যারা পাগল হয়ে যায় নিশ্চয়ই সঠিক কাজ করে না, ভুলভাল কাজ করে। তা আমরাও তাই, আমরা সঠিক কর্মটা ভুলে গিয়ে যা কিছু করছি সব ভুল করে বেড়াচ্ছি। তাহলে সঠিক কর্মটা কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়। সবাই আমাদের আসল পরিচয়, আমরা কৃষ্ণ চরণের দাস। এই জ্ঞানটুকু যত সময় আমাদের মধ্যে না আসবে, আমরা সারা জীবন ধরে বিশ্ব ব্রহ্মাণ্ডে গোলক ধাঁধায় ঘুরে বেড়াবো। আসল পরিচয় যখন জানতে পারবো, আসল ঠিকানা যখন জানতে পারবো, আমার কর্মটা কি আমি জানতে পারবো, তখন কিন্তু আর ভুল কর্ম আমরা করব না। তাই তো বৈষ্ণব মহাজন বললেন সংসার জীবনে যেগুলো আমার ভাবছি এগুলো তোমার নয়। তোমার সম্পদ যদি হয়ে থাকে, তোমার নিজের সম্পদ, সেটা সম্পূর্ণ তোমার, যার ভাগ কেউ নেবে না। আস্তে আস্তে মাইকম্যান দাদা আস্তে কথা বলুন। এই সংসার জীবনে আজ যে সম্পদের মালিক আমরা হয়েছি, এই সম্পদ আমার আগে ছিল আমার পিতার, তার আগে ছিল আমার ঠাকুর দাদার। আমি চলে যাব, সম্পদের মালিক আরও একজন হবে, সেকে আমার সন্তান। তাহলে মা দুদিনের মালিকানা করে অহংকারে ডুবে থেকে গর্ববোধ করার কোনো প্রয়োজন নেই। এসেছি খালি হাতে, যাব খালি হাতে। এমন কিছু করতে হবে জীবনে, যে ত্রিতাপ জ্বালা ভোগ করছি মায়ার সংসারে, এই ত্রিতাপ জ্বালা থেকে যেন গোবিন্দ চরণে গিয়ে পৌঁছাতে পারি, আমার নিজের ঠিকানায় যেন যেতে পারি। এই চিন্তা ভাবনাটা আমাদের মাথায় সর্বদাই রাখতে হবে। যাই জেনে রাখো, সংসার জীবনে যে কর্মই করো না কেন, এটা তোমার শুধুমাত্র দায়িত্ব, এটা তোমার দায়িত্ব, তোমার করতে হবে। সংসার মধ্যে দিয়ে ছেলে মেয়েকে মানুষ করতে গেলে এগুলো তোমার দায়িত্ব, তুমি পালন করছো। তাই বলে নিজের কাজটুকু ভুলে যেও না। নিজের কাজ কি? রান্না বান্না করা? নিজের কাজ কি? সারাদিন রোজগারের জন্য ছুটে বেড়ানো? এগুলো আমার নিজের নয়, সংসারে। তাহলে আমার নিজের কাজটা কি? কোনটা আমার কাজ? শাস্ত্রে বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। অর্থাৎ ধন সম্পদ তোমার নিজের, সেটা হচ্ছে কি না গোবিন্দ চরণ। নিতাই গৌর হরি বল। এটা তোমার নিজের সম্পদ। সে জানে ভগতি রসসার।
অর্থাৎ সেই একমাত্র জানে ভক্তি কাকে বলে, ভগবানকে সেই জানবে, যে জন গৌরচরণকে নিজের সম্পদ মনে করতে পারবে। নিজের সর্বস্ব হলো গৌরচরণ, আর কিছু নয়। তাই বৈষ্ণব মহাজন বললেন, এটা জানতে গেলে আমাদের করতে হবে কি, সদ্গুরুচরণ আশ্রয় করো। কলিযুগে আর কিচ্ছু করতে হবে না আমাদের। তুমি যে কর্ম করছো করো, তাতে কোনো দুঃখ নেই। তুমি রোজগার করছো, সংসারে কাজ করছো। শ্রীমতী রাধারানী তিনিও সংসারে কর্ম করেছে, রন্ধন করেছে, সবই করেছে। কি তাই তো মা? তিনিও তো আয়ানের ঘরণী ছিলেন, শাশুড়ির সংসার করেছেন তো তিনি। কিন্তু সেখান থেকে আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছে, কৃষ্ণ ভজন যদি করতে হয় সহজ উপায়ে নয়, কঠিন পথে এগিয়ে চলো। অর্থাৎ বাদিনীকে আড়াল করে সংসারে হাজার কর্মের মধ্যে দিয়ে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়, আমার রাধারানী সেটা দেখিয়ে গেছেন। চার দেওয়ালের মধ্যে বাধা থেকে তিনি দেখিয়ে গেছেন। শুধু তিনি না, এই কলিযুগে যার লীলা আমরা শ্রবণ করছি, আমার গৌরহরি, তার বামী যিনি সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়া, একবার চিন্তা করুন মা। আপনারা তো নবদ্বীপে গেছেন। মালঞ্চপাড়া নিবাসী যিনি ছিলেন সনাতন মিশ্র, তার কন্যা হলো এই বিষ্ণুপ্রিয়া। বিবাহের পর মহাপ্রভু চিরতরে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যান। আর মা বিষ্ণুপ্রিয়া শুধুমাত্র প্রভুকে সেবা করার জন্য চার দেওয়ালের মধ্যে সারা জীবন বাধা থাকতেন, বাইরে বেরোতেন না। চার দেওয়ালের মধ্যে বাধা থেকে সর্বক্ষণ ওই মহামন্ত্র জপ করতেন, হরিনাম মহামন্ত্র। মহামন্ত্র জপ হওয়ার সাথে সাথে একটা করে চাল আলাদা করে রাখতেন। দিনের শেষে সারাদিন মহামন্ত্র জপ করে যতগুলো তণ্ডুল হতো সেটাকে রন্ধন করে নিজের যে বৃদ্ধ শাশুড়ি মা তাকে দিতেন। বাড়ির যে কাজের লোকটা ছিলেন ঈশান, তাকেও দিতেন। তারপর যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করত। কেন জানেন বাবা? সেবা করতেন যাতে প্রাণটা বেঁচে থাকে। প্রাণটা যদি চলে যায় তাহলে আমার প্রভুর সেবা করব কি করে? এতটাই ভালোবাসা ছিল মা বিষ্ণুপ্রিয়া। শ্রীরাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী তিনি কখনো কখনো বৃন্দাদতী, কখনো দেবর্ষী, তাদেরকে পাঠিয়ে গোবিন্দ কোথায় আছে সে খবর আনার জন্য তিনি তাদেরকে পাঠিয়ে দিতেন। কিন্তু মা বিষ্ণুপ্রিয়া কোনো দিন প্রভু সন্ন্যাসী হয়ে চলে যাবার পর থেকে কোনো দিনের জন্য কিন্তু তিনি আর জানতে পারেননি প্রভু কোথায় আছে, কেমন আছে। তাহলে যিনি ভগবানের সহধর্মিনী, তার জীবনের কষ্টটা একবার অনুভব করতে হবে মা, তবেই আমরা বুঝতে পারবো। আমরা ভগবানকে যে ভালোবেসে কষ্ট যদি পাই, আমাদের মনে মনে রাগ হয়, ভগবানের প্রতি রাগ হয় যে তুমি কষ্ট দিচ্ছ, দুঃখ দিচ্ছ, তোমাকে এত ভালোবাসি, তুমি কেন এত দুঃখ দিচ্ছ? তাই তো মা? কিন্তু জেনে রাখুন, ভগবানকে যারা ভালোবাসে, ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। কোন সর্বনাশ? মায়ার সংসারের মায়ার বাঁধন একটু একটু করে তিনি মুছিয়ে নেন। আর আমরা তো মায়ার জীব, মায়ার মধ্যে এতটুকু আঘাত পেলে আমরা আর ভগবানের মুখ পর্যন্ত দেখি না। ভগবান বললেন তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। ভগবানকে ভালোবাসা অত সহজ নয় মা। তাকে ভালোবাসতে গেলে স্বীকৃতির প্রয়োজন হয়, যেটা এক জনমে হবে না। জনম জনম ধরে একটু একটু করে প্রয়াস করতে যদি পারেন, একটু একটু করেও যদি সাধু সঙ্গ ভক্ত চরণধূলি অঙ্গে মাখতে পারেন, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন, এক জনমে না হলেও একদিন না একদিন গোবিন্দের চরণ আমরা নিশ্চয়ই লাভ করতে পারব। তাই বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, কলিযুগে তোমাদের কিছুই করতে হবে না। তোমরা যে যেখানে আছো, যেমন আছো, যেভাবে আছো, কোনো দুঃখ নেই। কিন্তু তোমাদের যে বলবার শক্তি দিয়েছে, এই যে বদন দিয়েছে, এই বদনে যদি তুমি কৃষ্ণ নাম করতে পারো, যদি গাইতে পারো, যদি শ্রবণও করতে পারো, তাতেও মঙ্গল। নামের কি মহিমা দেখুন। আপনি যেভাবেই হোক, ইচ্ছায় অনিচ্ছায় যেমন করেই হোক, যদি আপনি নাম শ্রবণও করেন তাতেও আপনার কল্যাণ। সমাজে এমন কিছু করতে হবে
যাতে সকলের মঙ্গল হয়। সেটা কি না এই মহামন্ত্র অর্থাৎ হরিনামামৃত সুধা দান, এই হচ্ছে শ্রেষ্ঠ দান। এই যে হরিনাম দান যারা আয়োজন করেছেন মায়ের পূজা উপলক্ষে, মা হলেন পরম বৈষ্ণবী, এ দেবাদিদেব মহাদেব হলেন পরম বৈষ্ণব। তো সেই বৈষ্ণবী মা আমার যার চরণ আশ্রয় করে আজ আপনারা অপ্রাকৃত লীলা আস্বাদন করছেন, সেই মায়ের পূজা উপলক্ষে আজ এই মহতী স্থানে যে সুন্দরভাবে হরিনামামৃত এই যে অমৃত সুধা দান, এটা কিন্তু উত্তম কাজ, শ্রেষ্ঠ কাজ যেটা আপনারা করছেন। তাই বৈষ্ণব মহাজন বললেন, হরিনামে যেমন করেই শ্রবণ করো না কেন, যেভাবেই আস্বাদন করো না কেন, তোমার যদি ইচ্ছা না থাকে তবুও যদি কানের মধ্যে প্রবেশ করে তাতেও তোমার কল্যাণ হবে, তাতেও